আমরা প্রতিদিন যে মিথ্যাগুলো সহজেই বলে ফেলি, তার কারণে পরকালে কি ভয়ানক পরিণতি অপেক্ষা করছে আপনি কি জানেন? একটি ছোট মিথ্যা কিভাবে মানুষের জীবন, পরিবার এবং আখিরাত ধ্বংস করে দেয়। কখনো ভাববেন না আপনার মিথ্যা কেউ শুনছে না। কখনো এই ভিডিওতে আমরা আলোচনা করব মিথ্যা বলার 10টি অত্যন্ত ভয়ঙ্কর পরিণতি ও শাস্তি সম্পর্কে। মিথ্যাবাদীদের এই 10টি শাস্তি শুনলে আজ থেকেই মিথ্যা বলা ছেড়ে দেবেন। সমাজ থেকে শুরু করে মানসিক শান্তি সবকিছুই কিভাবে একটি মিথ্যার কারণে হারিয়ে যায় তা জানতে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মিথ্যা বলার 10টি ভয়ঙ্কর পরিণতি ও শাস্তি। ইহকাল ও পরকালের কঠিন শাস্তি। 1 নাম্বার, কবরে চোয়াল চিরে ফেলা। হাদিসে রয়েছে কবরে মিথ্যাবাদীদের মুখের এক পাশে লোহার হুক দিয়ে টেনে মাথার পেছন পর্যন্ত চিরে ফেলা হবে। এক পাশ জোড়া লাগলে আবার অন্য পাশে একই রকম শাস্তি দেওয়া হবে। নাম্বার 2, জাহান্নামের আগুনে পুড়তে হবে। মিথ্যা মানুষকে পাপের পথে নিয়ে যায়, আর পাপ মানুষকে সরাসরি জাহান্নামের আগুনের দিকে নিয়ে যায়, আর তাই বলা হয় মিথ্যা মানুষকে ধ্বংস করে। 3 নাম্বার, কবরে কিয়ামত পর্যন্ত আযাব চলতেই থাকবে। মিথ্যাবাদী যদি তওবা না করে মারা যায়, তবে কবরে যাওয়ার পর থেকে কিয়ামত হওয়া পর্যন্ত তার শাস্তি চলতেই থাকবে। নাম্বার 4, হিদায়াতের পথ বন্ধ হওয়া। অতিরিক্ত মিথ্যা বলার কারণে মানুষের মন শক্ত আর কালো হয়ে যায়, ফলে আল্লাহ তাআলা তাকে আর সঠিক পথের হেদায়েত দেন না। নাম্বার 5, আল্লাহর কাছে মহা মিথ্যাবাদী নাম ওঠা। কেউ যখন বারবার মিথ্যা বলতে থাকে, তখন আল্লাহর দরবারে তার নাম কাযযাব বা মহা মিথ্যাবাদী হিসেবে লিখে দেওয়া হয়। নাম্বার 6, ফেরেশতারা দূরে চলে যাওয়া। মানুষ যখন একটি মিথ্যা কথা বলে, তখন সেই মিথ্যার ভয়ানক দুর্গন্ধের কারণে রহমতের ফেরেশতারা তার থেকে 1 মাইল দূরে চলে যায়। নাম্বার 7, ঈমান ও আমলের ক্ষতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন মুমিন বা প্রকৃত মুসলমান আর যাই হোক কখনো মিথ্যাবাদী হতে পারে না। নাম্বার 8, আল্লাহর সরাসরি অভিশাপ। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন যে মিথ্যাবাদীদের উপর আল্লাহর নালত বা অভিশাপ বর্ষিত হয়। নাম্বার 9, চেহারা থেকে নূর উঠে যায়। কিয়ামতের দিন মিথ্যাবাদীদের চেহারা অপমান ও লাঞ্ছনায় কালো এবং অন্ধকারাচ্ছন্ন হয়ে উঠবে। নাম্বার 10, জাহান্নামের সর্বনিম্ন স্তরের স্থান। মিথ্যা বলা মুনাফিকের লক্ষণ, আর পবিত্র কুরআন অনুযায়ী মুনাফিকের স্থান হবে জাহান্নামের সবচেয়ে নিচের এবং সবচেয়ে কঠিন স্তরে। ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।
আল্লাহ তাআলা সকলকে হেদায়েত দান করুন। আমিন, আমিন। কমেন্টে আমিন লিখতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।